জাতীয় দলে একজন জেনুইন লেগি না থাকার আক্ষেপটা বাংলাদেশের ছিল লম্বা সময় ধরেই। তবে টি-20 বিশ্বকাপের নবম আসরে সেই আক্ষেপ অনেকটাই দূর হয়েছে রিশাদ হোসেনের সুবাদে। এবারের বিশ্বকাপে বাংলাদেশের অন্যতম প্রাপ্তি যদি রিশাদকে বলা হয় তাহলে ভুল হবে না খুব একটা। দুর্দান্ত বোলিংয়ে নজর কেড়েছেন তারকাদের, প্রশংসা কুড়িয়েছেন বিরাট কোহলি, রশিদ খানদের। ভারত ম্যাচ শেষে দেখা হতেই রিশাদকে আলাদা করে কোহলি বলেছেন, ভালো হচ্ছে, চালিয়ে যাও। দেশের শীর্ষস্থানীয় একটি জাতীয় দৈনিককে দেওয়া এক সাক্ষাৎকারে টাইগার স্পিনার নিজেই জানিয়েছেন সেই গল্প। এর আগে কখনোই বাংলাদেশের কোনো লেগ স্পিনার খেলেননি বিশ্বকাপে। এবারই প্রথম বিশ্বকাপের মিশনে এসেছিলেন রিশাদ, আর প্রথমবারই বাজিমাত। 7 ম্যাচে নিয়েছেন 14 উইকেট, প্রতি ম্যাচেই তিনি ছিলেন দুর্দান্ত। দলের প্রয়োজনে এনে দিয়েছেন উইকেট বারংবার। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় উপরের দিকে ছিলেন তরুণ এই লেগি। পাশাপাশি বাংলাদেশি বোলারদের ভেতর বৈশ্বিক এই টুর্নামেন্টের একক আসরে সবচেয়ে বেশি উইকেট শিকারীর তকমাটা নিজের করে নিয়েছেন এই তরুণ তুর্কি। দুর্দান্ত পারফরমেন্স দিয়ে প্রশংসা কুড়িয়েছেন ধারাভাষ্যকার, ক্রিকেট বিশ্লেষক ও বর্তমান ক্রিকেটারদের। পুরো টুর্নামেন্টের ভেতর কেবলমাত্র ভারতের বিপক্ষে ম্যাচে কিছুটা খরচে ছিলেন রিশাদ, তবুও নিয়েছেন 2টি উইকেট। ম্যাচ শেষে কোহলি তাকে জানিয়েছেন শুভকামনা। রিশাদ বলেন, অনেকের সঙ্গে দেখা হচ্ছিল, সবাই বলছিল ভালো হচ্ছে, ক্যারি অন, সামনে আরো ভালো হবে। রশিদ খানও বলেছেন, খুব ভালো যাচ্ছে টুর্নামেন্ট। ভারতের ম্যাচের পর বিরাট কোহলি বলেছেন, ভালো যাচ্ছে, ক্যারি অন। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের একদম অচেনা কন্ডিশনও সাবলীলভাবে মানিয়ে নিয়েছেন রিশাদ। প্রথমবার বিশ্বকাপ খেললেও ভয়ডরহীন ক্রিকেটে ভরকে দিয়েছেন ব্যাটসম্যানদের, যেখানে তাকে অনুপ্রাণিত করেছে টাইগারদের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। সেই সাক্ষাৎকারে বিষয়টি রিশাদ নিজেই স্বীকার করেছেন। রিশাদরা এমন সাহসী বোলিং করবে সামনেও। বিরাট কোহলি, রশিদ খানদের প্রশংসায় শুধু কুড়াবে না, একসময় তাদের সাথে পাল্লা দিয়ে তারকাও হয়ে উঠবেন টাইগার লেগ স্পিনার, এমন প্রত্যাশাই ভক্ত সমর্থকদের। রাকিন খান, অন ফিল্ড।